আজকে আপনাদের দারুণ কিছু কথা আমি কিন্তু বলবো। চারটে রাশির নাম বলবো, যে চারটে রাশির মানুষ কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন। এই চার রাশির মানুষ কিন্তু অনেক অর্থ পাবেন, কাজের অনেক ভালো ভালো খবর পাবেন, অনেক প্রমোশন আসবে, অনেক কিছু সম্পর্কে আপনি অনেক জিনিস জানতে পারবেন। তার কারণটা একটু আপনাদেরকে বলে দিই। মঙ্গল কিন্তু এখন তুঙ্গস্থ মকর রাশিতে, সাথে রবি আছে। রবি এবং মঙ্গল এখন বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে। এটা প্রচণ্ড একটা ভালো যোগ। দেখুন, মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ, তার মানে হচ্ছে মনে রাখবেন, এখন যেমন মেষ রাশি, দেখুন মেষ রাশির দশমে কিন্তু রবি মঙ্গল বসে আছে, একটা বিরাট যোগ মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির যেমন এখন দেখুন কর্ম অত্যন্ত ভালো হবে, আপনি আপনার পিতার থেকে কোনো সাহায্য পেতে পারেন, আপনি আপনার কোনো পৈতৃক সূত্রে কোনো ধন সম্পত্তি পেতে পারেন, আপনার বাবার কোনো সোর্স বা পিতার তুল্য কোনো জ্যাঠামশাই বা এই ধরনের কোনো মানুষ, কাকা বা আপনার শ্বশুরমশাই, এইসব মানুষের থেকে কিন্তু এখন কোনো না কোনো সাহায্য আপনি অবশ্যই পাবেন। এই সময় আপনি অনেক সোর্সের মাধ্যমে, আপনার যোগ্যতার মাধ্যমে আপনি কিন্তু অনেক কাজ পাবেন কিন্তু এই সময়। মানে কাজের জায়গায় আপনার একটা অসম্ভব উন্নতির যোগ দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। শুধু তাই না, মেষ রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু বাইরে যাওয়ার একটা যোগ তৈরি হবে, কিন্তু আপনার ভ্রমণের একটা যোগ থাকছে। এবং মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে জমি, বাড়ি, জায়গা, ফ্ল্যাট, এইগুলো কিন্তু এখন আপনি কিনতে পারবেন। আপনার যানবাহন হতে পারে এখন, আপনি কোথাও ল্যান্ডে এখন আপনি ইনভেস্ট করতে পারেন। এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো মেষ রাশির জন্য, ল্যান্ড বা জমিতে ইনভেস্ট করা বা বাড়ি কেনা। যারা দীর্ঘদিন ধরে বাড়ি খুঁজছেন, কিনতে চাইছেন, হয়তো প্রপারলি যোগাযোগটা পাচ্ছেন না, এই সময় কিন্তু সেই জিনিসটা কিন্তু সম্ভব অবশ্যই হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে মেষ রাশির জন্যে। এরপরে আমি অবশ্যই আলোচনা করব হচ্ছে তুলা রাশি। দেখুন, তুলা রাশির চতুর্থে কিন্তু রবি মঙ্গল বসে আছে, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষ এখন অনেক এগিয়ে থাকবে। আপনি হয়তো অনেক আগে পরীক্ষা দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন, কোনো খোঁজ খবর আসেনি, এই মুহূর্তে কিন্তু আপনার কিন্তু খোঁজ খবরটা আসতে পারে। এই মুহূর্তে আপনার পারিবারিক সূত্রে আপনার ভালো কিছু আসতে পারে। আপনার মায়ের থেকে আপনি কোনো সুবিধা পেতে পারেন, মাসিমার থেকে কোনো সুবিধা পেতে পারেন, কাকিমার থেকে কোনো সুবিধা পেতে পারেন, এবং তারা আপনাকে ভালো কোনো যোগাযোগ করে দিতে পারে কোনো কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে। যারা বাড়িতে বসে কোনো কাজ করছেন তাদেরও কিন্তু চরম উন্নতির যোগ আছে তুলা রাশির ক্ষেত্রে। শুধু তাই না, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের মাধ্যমে কিন্তু আপনারা অর্থটাকে প্রচুর বাড়িয়ে তুলতে পারবেন। সোর্স অফ ইনকাম দেখা যাচ্ছে অনেকগুলো আসতে পারে তুলা রাশির ক্ষেত্রে। এবং যারা পলিটিক্যাল কোনো কানেকশন আছে, যারা পলিটিক্যাল মানে কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু পদোন্নতি হতে পারে। আপনি যে পোস্টে কাজ করছেন সেখান থেকে কিন্তু আপনি আরও উচ্চ পর্যায়ে যেতে পারেন। মানে আপনার কাজের তুল্যমূল্য বিচারটা কিন্তু এই সময় অত্যন্ত ভালো দিকে যাবে। অর্থাৎ আপনি আশা করতে পারেন বড় কোনো জায়গায় আপনি শিফট হয়ে যেতে পারেন। আপনি যদি কোনো সরকারি চাকরি করেন, আপনার প্রমোশন আসতে পারে। বেসরকারি জব করলে আপনার উপরে দেখবেন আরও অনেক কাজের চাপ আসবে, মানে আপনার প্রমোশন বাড়বে, অটোমেটিক্যালি আপনার কাজের চাপটা বাড়বে, আপনার দায়িত্ব বাড়বে। এরপরে আমি আলোচনা করব অবশ্যই কিন্তু মকর রাশির মানুষ। মকর রাশির মানুষরাও কিন্তু এর পুরোপুরি বেনিফিটটা তুলতে পারবেন। যারা যারা মকর রাশির মানুষ এই সময় কিন্তু ছোটোখাটো কোনো দুর্ঘটনা, যাদের বারবার করে দেখবেন দুর্ঘটনা ঘটতো বা কেটে যেত, একটা কেটে যাওয়ার ব্যাপার আছে, তাদের কিন্তু আর এই সমস্যাটা এখন আর থাকবে না। হঠাৎ করে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অনেকে দেখবেন বারবার করে কেটে যায়। তবে এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে দিই, অনেকের দেখবেন মানে তাড়াতাড়ি করে কাটে গা হাত পা, কোনো না কোনো জায়গায়। যদি আপনি দেখেন আপনার বাড়ির কোনো মহিলা বা মেয়েদের এরকম হচ্ছে বা কোনো পুরুষের এরকম হচ্ছে, তাহলে অবশ্যই একটা লাল পলা ধারণ করবেন। দেখুন, লাল পলা ধারণ করলে দেখবেন যেমন এই কেটে যাওয়া ব্যাপারটা হবে না, এবং ছোটোখাটো কোনো দুর্ঘটনা থেকেও কিন্তু আপনি রক্ষা পাবেন। আপনার বয়স এবং চেহারা অনুযায়ী, মানে ওজন অনুযায়ী আপনি এটা ধারণ করবেন। তবে লাল কলা করলে আপনি খুব ভালো ফল পাবেন, এইটুকু বলতে পারি। তামা দিয়ে আপনি ধারণ করবেন লাল কলা, সোনা দিয়েও করতে পারেন, তামা দিয়ে করলে বেশি কাজ হয়। 10 থেকে 12 রতি ধারণ করতে পারলে বেশি ভালো কাজ হবে। ডান হাতে বা বাম হাতে অনামিকা আঙুলে ধারণ করবেন মঙ্গলবার দিনকে। মনে রাখবেন, এটা আমি সকলের জন্যই বলছি। যাদের যাদের বেশি বেশি করে দেখছেন দুর্ঘটনা হয়,
অথবা কেটে যায়, অথবা যদি দেখা যায় আপনার শরীরে রক্ত কম, মানে অনেকবার আপনি পরীক্ষা করছেন, ডাক্তারও বলছে রক্ত আপনার শরীরে কমে যাচ্ছে। দেখুন অনেকের আছেও, অনেক মেয়েদের মায়েদের দেখবেন এরকম ব্যাপার আছে, শরীরের মধ্যে দেখুন রক্ত কম থাকে তাদের, তারাও কিন্তু লাল পলা ধারণ করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো উপকার পাবেন, এইটুকু বলতে পারি। আচ্ছা, এর পরের যে রাশিটা আমি অবশ্যই বলবো তার নাম কিন্তু মীন রাশির মানুষ। যারা মীন রাশির মানুষ আছেন দেখুন তাদের কিন্তু একাদশে কিন্তু রবি মঙ্গল আছে। দেখুন একাদশে রবি মঙ্গল থাকা মানে আয়ের জায়গায়, অর্থাৎ এখন আপনার ডিগনিটি বাড়বে, এখন আপনার আয়টা অনেকটা বেড়ে যাবে দেখবেন হঠাৎ করে, এবং আপনার কাজের ক্ষেত্রে দেখবেন আপনি সাহসিকতার সাথে কাজটা করতে পারবেন, আপনার জবটা কিন্তু আরও সিকিউর হবে। এবং যারা যারা চাকরি, দেখুন মঙ্গল তো বেসিক্যালি আমাদের একটা চাকরির নিশ্চয়তা দেয়, এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সুযোগ তৈরি হবে। অনেক মানুষ কিন্তু আপনাকে এই সময় কিন্তু ডাকবে কাজের জন্যে, এবং যারা যারা মনে করছেন যে আপনার কোনো কাজ নেই বা কাজ হচ্ছে না, বা আপনি অনেক মানুষকে বলে রেখেছেন কোনো যোগাযোগ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো মীন রাশির মানুষ এই সময় আপনারা তৈরি থাকতে পারেন, অবশ্যই আপনারা কিন্তু কাজ পাবেন, আপনাদের রোজগার কিন্তু বাড়বেই বাড়বে যারা যারা মীন রাশির মানুষ আছেন। এবং এই সময় দেখবেন পুরাতন অনেক মানে আত্মীয় স্বজন যাদের সাথে হয়তো আপনার একটা বাজে সম্পর্ক চলছিল দীর্ঘদিন ধরে বা দীর্ঘ বছর ধরে, কোনো আত্মীয়র সাথে খারাপ সম্পর্ক চলছিল, হঠাৎ করে দেখবেন কোনো কারণে তাদের সাথে কিন্তু আবার সম্পর্কটা ঠিক হয়ে গেল। সেটা বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আপনার কাছের কোনো ভালোবাসার মানুষও হতে পারে। অর্থাৎ যাদের সাথে আপনার সম্পর্ক ছিল না, কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছিল, তাদের সাথে কিন্তু আবার আপনার সম্পর্ক কিন্তু জুড়ে যাবে, তাদের সাথে কিন্তু আবার আপনার সম্পর্কটা তৈরি হবে। এছাড়া দেখা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় যথেষ্ট লাভবান হতে পারেন এই সময়টায় আপনি, কারণ একাদশে যেহেতু মঙ্গল রবি আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা আপনার ভালো করবে। এই সময় আপনার নাম যশ খ্যাতি বাড়বে, এই সময় আপনি উচ্চ পদে কর্মরত থাকতে পারেন, বা যেটা আপনি আশা করেছিলেন প্রমোশনটা আটকে গিয়েছিল, অনেককে টপকে দেখবেন এই সময় দেখবেন আপনার প্রমোশনটাই আগে হচ্ছে। আপনার নামে যারা যারা মিথ্যা অ্যালিগেশন আনছিল অনেকে, বা আপনাকে অপদস্থ বা বদনাম করার চেষ্টা করছিল, তারা কিন্তু দেখবেন হঠাৎ করে দেখবেন নিস্তেজ হয়ে পড়বে এখন, অর্থাৎ আপনার সম্মানের কিন্তু কোনো হানি ঘটবে না। এছাড়াও আরেকটা রাশির অবশ্যই কথা বলা যায়, সেটা কিন্তু কর্কট রাশি। তবে মনে রাখতে হবে কর্কট রাশির যেহেতু সপ্তমে মঙ্গল আছে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু সম্পর্ক এই সময় একটু খারাপ হতে পারে, এটা একটু অবশ্যই খেয়াল রাখবেন, আমি বলে দিচ্ছি এই প্রসঙ্গে। কর্কট রাশির মানুষরা স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখেন যে সম্পর্ক বাগবিতণ্ডার দিকে যাচ্ছে, স্টপ করে দেবেন, বেশি কথা বলবেন না, যেটুকু প্রয়োজন সেটুকুই বলুন, মজা করুন, কোনো অসুবিধা নেই, তবে অতিরিক্ত কোনো কিছু বলতে যাবেন না, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে। কারণ কর্কট রাশির কিন্তু এই সময়টায় কিন্তু বিশেষ করে রিলেশনশিপের জায়গা এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কর্কট রাশি যারা রিলেশনশিপ, ভালোবাসা, বিয়ে এবং যারা যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু সতর্ক অবশ্যই থাকতে হবে কর্কট রাশি। ধন্যবাদ।